This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লাটে নাগরিক পরিষেবা, কারণ শাসক দলের গোষ্ঠীকন্দল। তৃণমূল পরিচালিত কৃষ্ণনগর পুরসভায় তুঙ্গে চেয়ারপারসন বনাম কাউন্সিলরদের লড়াই। আর ভুক্তভোগী কারা হচ্ছে বলুন তো? ভুক্তভোগী হচ্ছেন সাধারণ মানুষ। আচ্ছা, তারা ঠিক কি বলছেন শুনুন। ফের নদিয়ায় তৃণমূলের গোষ্ঠীকন্দল। এবার কৃষ্ণনগর পুরসভার চেয়ারম্যান বদল নিয়ে শাসক দলের দ্বন্দ্ব, যার জেরে ব্যাহত নাগরিক পরিষেবা। দুদিন রাস্তায় জমে জল, যত্রতত্র পড়ে রয়েছে আবর্জনা, যা নিয়ে চরম ক্ষোভ স্থানীয়দের মধ্যে। কি হয়েছে? কি হয়নি? সব চোর, সব চোর, সব চোর হয়েছে, চোর, সব চোর। কতগুলো চোর আসছে, চুরি করছে, সব কিছু কোনো কাজ করছে না। পৌরসভা সব কাজ বন্ধ, আবর্জনা, এই জল দাঁড়িয়ে আছে, দুদিন ধরে জল দাঁড়িয়ে আছে, তার কোনো সদিচ্ছা নেই। নিজেদের মধ্যেই দ্বন্দ্ব থাকলে কি করে পরিষেবা পাওয়া যাবে? গত মাসে দুর্নীতি ও অসহযোগিতার অভিযোগ তৃণমূল পরিচালিত চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনেন দলেরই অধিকাংশ কাউন্সিলর। কৃষ্ণনগর পুরসভার চেয়ারপারসন রীতা দাসের অপসারণের সিদ্ধান্ত নেন কাউন্সিলরদের একাংশ। মহকুমা শাসকের কাছে অনাস্থা চিঠি দিলেও এখনও গৃহীত হয়নি। এর মধ্যেই পুরসভার অফিসের বোর্ডে চেয়ারম্যানের নাম বদল করে দেওয়া হয়। ভাইস চেয়ারম্যান নরেশ দাসকে কার্যকরী চেয়ারম্যান হিসেবে পদে বসিয়ে দেয় তৃণমূল কাউন্সিলরদের একাংশ। আর পুরো বিষয়টাই আইন বহির্ভূত বলে দাবি চেয়ারম্যান রীতা দাসের। আমাকে সরিয়ে দেওয়ার, ওরা আমাদের দলেরই কিছু কাউন্সিলর এটা করলো। সেখানে সেই মিটিংটায় কোনো গভর্নমেন্টের লোক বা ইও সাহেব কেউ ছিল না, এবং ওরা নিজেরাই সব ঠিক করেছে, এবং সেই সম্বন্ধে আমাদেরকে কাউকে কিছু জানায়নি। যেটা করেছে সেটা কোনোটাই নিয়ম মেপে করেনি। চেয়ারম্যান হলে উনি কবে, একটা তো প্রসিডিওর আছে, চেয়ারম্যানের চার্জ যখন নিচ্ছেন, ভাইস চেয়ারম্যানের প্রসিডিওর আছে, তাহলে উনি কবে চার্জ নিয়েছেন আর কিভাবে নিলেন আর কোন তারিখে নিয়েছেন, আর আমাদের কেন অল কাউন্সিলরকে সেটা বলা হলো না কোনো চিঠি দিয়ে। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে কেন চেয়ারম্যান বদল? মুখে কুলুপ অন্যান্য তৃণমূল কাউন্সিলরদের। না, আমি বলছি, আমি অফিসে যাই আগে। বেহাল নাগরিক পরিষেবার জন্য তৃণমূলের দ্বন্দ্বকেই দায়ী করেছে বিজেপি। আজকে দীর্ঘদিন এদের এই যষ্টিবাজির জন্য পরিষেবা কৃষ্ণনগরে বন্ধ। সারা কৃষ্ণনগরে শহরের প্রত্যেকটা এলাকায় জলে জলাকার, কোনো লেবারদেরকে ঠিকঠাকভাবে কাজ করছে না, কোনো সই নেই চেয়ারম্যানের, যে কে চেয়ারম্যান কি বৃত্তান্ত, কোনো সই নেই, সমস্ত জায়গায় অরাজকতা। তৃণমূলের জনপ্রতিনিধিদের কোন্দলের জেরে শিখে নাগরিক পরিষেবা। সমস্যার সমাধান নিয়ে কৃষ্ণনগর পুরসভায় তৃণমূলের দুই গোষ্ঠী দায় ঠেলছে একে অপরের দিকে, কিন্তু সাধারণ মানুষের ভোগান্তি ঘুরছে কোথায়? মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। দল তো একটাই, গোষ্ঠী একাধিক, কথায় কথায় মতবিরোধ, আর তার জেরেই সভা ভুন্ডুল হয়ে গেল। দুর্গাপুরে ফের তৃণমূলের শ্রমিক সংগঠনের অন্দরের ফাটল প্রকাশ্যে। ইস্পাতনগরী দেশবন্ধু ভবনে তুলকালাম কাণ্ড। পরস্পরের দিকে তেড়ে গেলেন তৃণমূলের নেতাকর্মীরা। বন্ধ হলো মাইক, চলছে কথার লড়াই, কটাক্ষ করছে বিরোধীরা। মঞ্চ খালি, নিচে দলাদলি। কেউ সঞ্চালকের দিকে তেড়ে যাচ্ছেন, কেউ আঙ্গুল উঁচিয়ে হুমকি দিচ্ছেন। মঞ্চের সামনে তুমুল ধস্তাধস্তি চলছে, একেবারে খোলামেলা গোষ্ঠীদ্বন্দ্ব। দুর্গাপুরে ভণ্ডুল তৃণমূলের শ্রমিক সংগঠনের সভা। শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুরের বি জোনের দেশবন্ধু ভবনে তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC সভা ডাকা হয়েছিল। বিষয় বোনাস। উদ্যোক্তা শাসক দলের শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্য মানস অধিকারী এবং সংগঠনের নেতা অমর শঙ্কর দাস। তার বিরুদ্ধে শিবিরের দাবি, নিজস্ব ভবন থাকা সত্ত্বেও শ্রমিক সংগঠনের নামে আলাদা জায়গায় সভা ডাকা হয়। গোলমাল হতে পারে ভেবে বাউন্সারও রাখা হয়েছিল বলে অভিযোগ।
যারা কন্ট্রাকচুয়াল চাকরি করছেন তাদেরকে বলা হয়েছে, বিভ্রান্ত করা হয়েছে যে বোনাসের মিটিং হবে, হায়ার পেনশনের মিটিং হবে। এগুলো বিভ্রান্তি অভিযোগ। আমি যতদূর জানি ডেলিগেট কার্ডের ব্যবস্থা করা হয়েছে, তো তারা হয়তো পাননি, তাই জন্য ক্ষুব্ধ হয়েছে। দেশবন্ধু ভবনে হায়ার পেনশনের আলোচনা করবে কেন? হায়ার পেনশনের আলোচনা যদি করতে হয় তার জন্য দুর্গাপুর স্টিল প্ল্যান্ট মজদুর ইউনিয়নে বসে আলোচনা হবে। না, এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। কারণ মিটিংটি কল করেছিলেন, 21 দিন আগে নোটিশ দেওয়া হয়েছে আমি যতদূর জানি, এবং আমাকে ওখানে ইনভাইট করা হয়েছিল। তৃণমূলের মিটিং, দলের মিটিং, ইউনিয়নের মিটিং, সেখানে 8-10 জন বাউন্সার রেখে দিয়েছে। এই শ্রমিকদেরকে বাউন্সার দিয়ে আটকে দেওয়া হয়েছে। বাউন্সার কোথাও নেই। সভা শুরু হতে না হতেই অশান্তি বাধে, দুই শিবিরের মধ্যে প্রায় হাতাহাতি হওয়ার উপক্রম। ঘটনাটি সামনে আসতেই তীব্র কটাক্ষ বিজেপি। দুর্গাপুর স্টিল প্ল্যান্টে স্থায়ী শ্রমিকদের ব্যানারে অস্থায়ী শ্রমিকদের বোনাস নির্ধারণ হবে, তার মিটিং দেশবন্ধু ভবনে কেন হবে? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা দুর্গাপুরে যাদের দায়িত্ব দিয়েছেন তারা আন্ডার দ্য টেবিল সেটেলমেন্ট চাইছে। যে এলাকায় তৃণমূলের শ্রমিক সংগঠনের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে এসেছে তা দুর্গাপুর পূর্ব বিধানসভার মধ্যে পড়ে। 2021-এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে মাত্র 3746 ভোটে জয়ী হয়েছিল তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার। এদিকে বছর ঘুরলেই বিধানসভা ভোট, তার আগে ইস্পাত নগরীতে তৃণমূলের শ্রমিক সংগঠনে এমন দ্বন্দ্ব শাসক দলের মাথা ব্যথা বাড়াচ্ছে। দুর্গাপুর থেকে জয়ন্ত বিশ্বাসের রিপোর্ট, TV9 বাংলা। আরজিকর মেডিকেল কলেজে আর্থিক দুর্নীতি মামলায় ফের অ্যাকশনে কেন্দ্রীয় এজেন্সি। সিথির মোড়ে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়ির নার্সিংহোমে সিবিআই, শ্রীরামপুরের বিধায়কের সিথি মোড়ের ঠিকানায় সিবিআই তল্লাশি। সন্ধ্যে 7টার পর বেরিয়ে যান সিবিআই আধিকারিকেরা। এই তো ওনাকে ঢুকিয়ে দেওয়া উচিত। অনেকবার ডেকেছেন, আমি একাধিকবার অভিযোগ করেছি আরজিকরের নতুন মেশিনগুলো ওনার স্মৃতির মোড়ের নার্সিংহোমে যায়। ওনার স্মৃতির মোড়ে নার্সিংহোমের যে সমস্ত পুরনো মেশিনগুলো আরজিকরে আনা হয়, এক্সচেঞ্জ করা হয়। আরজিকরের কমিটির চেয়ারম্যান মমতা ব্যানার্জি ওনাকে করে রেখেছেন। দুর্নীতির সঙ্গে সরাসরি আরজিকর রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডাক্তার সুদীপ্ত রায় ইনভলভ। তাই রেট ফেট অনেক হলো। এইরকম কিছু কিছু লোকজনের এখন ভিতরে থাকা উচিত। প্রধানমন্ত্রী এসে ভোট দিন ভোট বাজারে ঘন্টা বাজিয়ে গেলেন, আবার হারার প্রস্তুতি নিয়ে গেলেন। বিজেপি নেতারা বলছে গ্রেপ্তার করতে হবে, তারপরে যে এই যে সিবিআই বাড়ি কারো যাচ্ছেন বা কি করছেন, এটা বাংলার মানুষ এখন বুঝতে পারেন কে কি করছে। তাহলে ধরে নিতে হবে এটা বিজেপির চাপে, বিজেপির দাবি মেনে, বিজেপির নির্দেশে কোনো কিছু করার চেষ্টা হচ্ছে। জেলবন্দি মন্ত্রী অপসারণ বিল নিয়ে দেশ জুড়ে বিতর্কের মাঝেই গ্রেফতার কর্ণাটকের কংগ্রেস বিধায়ক। চিত্রদুর্গের বাড়িতে টাকার পাহাড়, দুদিন ধরে তল্লাশিতে 12 কোটি নগদ এবং সোনা উদ্ধার করেছে ইডি। অনলাইন গেমিং এর র্যাকেটের বিরুদ্ধে দেশ জুড়ে অভিযান ইডি। গ্যাংটক, চিত্রদুর্গ, বেঙ্গালুরু, হুবলি, যোধপুর, মুম্বাই এবং গোয়া সহ দেশের 31 জায়গায় অভিযান চালায় ইডি। গ্যাংটক থেকে গ্রেফতার করা হয় চিত্রদুর্গের কংগ্রেস বিধায়ক কেসি বীরেন্দ্রকে। গ্রেফতার তার ভাইও। ইডি সূত্রের খবর, দুটো অ্যাপের মাধ্যমে অনলাইনে বেটিংয়ে বিপুল অর্থ নিজেদের বেনামি অ্যাকাউন্টে জমা করেছিলেন তারা। পরে দুবাইয়ের সংস্থার মাধ্যমে ওই টাকা বিদেশে পাচার করে দেওয়া হতো। 17টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কোটি কোটি টাকা পাচার করত বিদেশি ব্যাংক অ্যাকাউন্টে। গোয়া, গ্যাংটক, মুম্বাই সহ নানান রাজ্যে নামিদামি ক্যাসিনোর আড়ালে চলত এই গ্যামলিন। দুবাই থেকে গোটা অপারেশন চালনা করত ধৃত কংগ্রেস বিধায়কের ভাই। বন্দি মন্ত্রীদের অপসারণ বিল নিয়ে সংঘাতে তৃণমূল। যৌথ সংসদীয় কমিটিতে প্রতিনিধি দিচ্ছে না বাংলার শাসক দল। যৌথ সংসদীয় কমিটি প্রহসন ছাড়া কিছুই নয়, মত তৃণমূলের। মমতা বন্দ্যোপাধ্যায় আগে এই বিলকে কালো বিল বলেছে। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের ডাকা চা চক্রেও যায়নি তৃণমূল। এই অবস্থায় দুর্নীতি নিয়ে গতকালই বাংলার মাটি থেকে তৃণমূলকে নিশানা করেন নরেন্দ্র মোদী। আর দুর্নীতি বিরোধী বিলে আপত্তি জানিয়ে সংঘাতে সেই সুর আরও চড়ালো তৃণমূল কংগ্রেস।